আসসালামু আলাইকুম। রেস্কিউ পাখি লাভার চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনার গোল্ডেন ফিঞ্চ পাখির ঠান্ডা লাগা খুব কার্যকারী ঘরোয়া ট্রিটমেন্ট আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই ওষুধটা যদি আপনারা জানেন, আপনাদের পাখি একটাও মারা যাবে না। এই যে আমার পাখিগুলো দেখতে পাচ্ছেন, ঠান্ডা লেগে ফুটবলের মতন হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আমি যেই ওষুধগুলো ব্যবহার করে, যেই মেডিসিনগুলো ব্যবহার করে আমার পাখিদের এই ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে এনেছি, আমি সেটাই আপনাদেরকে শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স, পুরো ন্যাচারাল পদ্ধতি, কোনো মেডিসিন না। কিন্তু আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি কিভাবে আমার এই গোল্ডেন ফিঞ্চ পাখি ঠান্ডা লাগা থেকে আমি বাঁচিয়েছি। A to Z আমি আপনাদেরকে বলবো। আর কোনো মেডিসিন ছাড়াই আপনাদের পাখিগুলোকে আপনারা বাঁচাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ফুটবলের মতন গোল হয়ে গেছে, তার মানে ঠান্ডা ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তুলসী পাতা, আর ওই যে তুলসী পাতা দেখতে পাচ্ছেন, আর রয়েছে আদা। প্রিয় ভিউয়ার্স, এই যে আদা কিছুটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি, আর এখানে তুলসী পাতা আর আদা একটু থেতো করেছি, আর একটু আমি থেতো করে নিব। প্রিয় ভিউয়ার্স, এই যে থেতো করছি দেখতে পাচ্ছেন। যদি আপনারা এই তুলসী পাতা বা আদা আমি যেই প্রসেস করে আপনাদেরকে খাওয়াতে বলবো, ওই প্রসেস করে যদি আপনারা খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আপনাদের পাখি ঠান্ডার হাত থেকে দুদিনেই রক্ষা পেয়ে যাবে। কিন্তু আপনাদের এই প্রসেসিংটা খুব ভালোভাবে করতে হবে। যদি আপনারা একটু ভুল করেন তাহলে কার্যকারী হবে না। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে চা বানায়, আমি ঠিক এই তুলসী পাতা আর আদা কিছুটা জল দিয়ে ফুটাচ্ছি। কেউ বলে 1 মিনিট, কেউ বলে 1.5 মিনিট, পুরো ভুয়া কথা। আমি যেভাবে এই তুলসী পাতা ও আদাকে ফুটিয়ে আমার পাখিটাকে সারিয়ে তুলেছি, আপনাদেরকে সেটাই আমি শেয়ার করব। আর এই নিয়মে যদি আপনারা আপনাদের পাখিদেরকে খাওয়াতে পারেন, তাহলে আপনাদের পাখিগুলো অবশ্যই মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরবে। এই যে দেখতে পাচ্ছেন তুলসী পাতাটা ফুটতে শুরু করেছে। যে কোন পর্যায়ে আপনারা নামাবেন, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা। এই যে এখনই ফুটছে, এখনই নামিয়ে পাখিটাকে খাইয়ে দিলে হবে না। কিন্তু কিভাবে খাওয়াবেন, কতটা পরিমাণের জাল করতে হবে, সমস্ত কিছু আপনাদেরকে আমি বলে দেব। হয়তো ভিডিওটা একটুখানি ধৈর্য সহকারে দেখতে হবে। যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কথা দিচ্ছে আপনার পাখিগুলো ঠান্ডা লাগার হাত থেকে বাঁচাতে তো পারবেন। আর যদি ঠান্ডা লেগে যায়, তাহলেও আপনার পাখিগুলো ঠান্ডা লাগা ভালো হয়ে যাবে, আপনার পাখিগুলো সুস্থ সবল হয়ে যাবে। তাই আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে বুঝতে পারবেন এই জলটা আমি কোন পর্যায়ে এসে নামিয়েছি। শুধু ওই আদা বা এই যে তুলসী পাতা একটু ফুটালাম, সিদ্ধ করলাম, পাখিকে খাইয়ে দিলাম, তেমনটা নয়। কিন্তু এর একটা প্রসেসিং আছে। যেমনি এই যে আমি এবার নামাবো, এই যে জলটা গ্রিন একটা ভাব চলে এসছে, দেখতে পাচ্ছেন জলের কালারটা একটা গ্রিনিশ একটা ভাব চলে এসছে। যতক্ষণ পর্যন্ত এই গ্রিনিশ ভাবটা না আসবে, ততক্ষণ পর্যন্ত একটু ফোটাতে থাকবেন। ফুটিয়ে এই জলটাকে ছেঁকে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, জলটাকে ছেঁকে নেবার পর আমি বাটিতে করে, যেমন জল খাবার পাত্রে করে আমি ওদেরকে খেতে দেব। এই যে আমি পাত্র ঢেলে রেখেছি, প্রিয় ভিউয়ার্স, ওদেরকে আমি খেতে দেবো। ঠিক আছে, তার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলে দিই। এই যে গোল্ডেন ফিঞ্চ পাখি আপনারা যারা পালন করছেন, এদের মূল রোগ হচ্ছে ঠান্ডা লাগা আর পেটে রোগ, মানে পাতলা পায়খানা করা। এই দুটো রোগকে থেকে যদি আপনারা বাঁচাতে পারেন, তাহলে আপনার পাখিগুলো অবশ্যই সুস্থ সবল হয়ে যাবে।